নারীদের জীবনে দৈনন্দিন প্রয়োজনীয় এক অনুষঙ্গ স্যানিটারি প্যাড, যা পিরিয়ডের সময় খুবই প্রয়োজন হয়ে ওঠে। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসীদের ঠেকাতে এই পিরিয়ড পণ্য নিষিদ্ধ করেছে মায়ানমারের জান্তা সরকার। এই সিদ্ধান্ত ঘিরে সৃষ্টি হয়েছে তোলপাড়। মিয়ানমারের সামরিক জান্তা দেশজুড়ে স্যানিটারি ন্যাপকিন সহ পিরিয়ড পণ্যের বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের দাবি, এই পণ্যগুলো বিদ্রোহীরা তাদের প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করছে। তবে নারী অধিকার কর্মী ও চিকিৎসা বিশেষজ্ঞরা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং এটিকে লিঙ্গভিত্তিক সহিংসতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। 2021 সালে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। জান্তা সরকার বিরোধীদের দমনে ফোরকাটস নামক একটি কৌশল অবলম্বন করছে, যার উদ্দেশ্য হল বিদ্রোহী এলাকাগুলোতে খাদ্য, অর্থ, তথ্য ও জনবল বিচ্ছিন্ন করে দেওয়া। এই কৌশলের অংশ হিসেবে গত বছরের আগস্ট থেকে সাগাইং ও মান্দালয়ের সংযোগকারী ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পথে ন্যাপকিন পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এই নিষেধাজ্ঞার আওতা আরও বৃদ্ধি পেয়েছে। কালোবাজারে ন্যাপকিনের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। এক প্যাকেট ন্যাপকিনের দাম 3000 কিয়াট থেকে বেড়ে 9000 কিয়াটে পৌঁছেছে, যা মিয়ানমারের একজন শ্রমিকের দৈনিক ন্যূনতম মজুরি থেকেও বেশি। ফলে অনেক নারী পিরিয়ডের সময় ঘর থেকে বের হতে পারছেন না, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে। তাওফিকুল ইসলাম, আজকাল।